আজকে তৈরি করছি মিনি লাচ্ছা পরোটা। এটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর। হুটহাট যে কোনো সময় যদি আমার বাচ্চাদের খিদে পেয়ে যায়, তাহলে কিন্তু আমি সাথে সাথে এই রেসিপিটা তৈরি করে ফেলি। মাত্র 2 মিনিট লাগে রেসিপিটা তৈরি করতে। আজকের ভিডিওতে থাকবে খুব মজাদার দুটি রেসিপি। একটা হচ্ছে মিনি লাচ্ছা পরোটার রেসিপি, অন্যটি হচ্ছে স্পাইসি একটা নুডলসের রেসিপি, যেটা কিনা খেতে অনেক বেশি মজা। তো আশা করছি আজকের এই দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকেই আছেন যারা কিনা এই লাচ্ছা পরোটাটা বানাতে পারেন না, আর আপনাদের লেয়ারগুলো একসাথে লেগে যায়, কোনোভাবেই আলাদা হয় না। তো আজকের এই রেসিপিটা দেখলে সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স থাকবে আজকের এই রেসিপিতে। তো আশা করছি আজকের এই রেসিপিটা দেখলে আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করছি মিনি লাচ্ছা পরোটা। তো সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আটা বা ময়দা যে কোনো একটা নিয়ে নিলেই হবে। তো 2 কাপ ময়দাকে আমি চেলে নিচ্ছি। চেলে নিলে এটার ডোটা অনেক বেশি সুন্দর হয়, সেজন্য এটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো রান্নার সাদা তেল। এবার চিনি, লবণ, তেল সব কিছু একসাথে ময়দাটার সঙ্গে ভালোভাবে ময়াম দিয়ে নিব। খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে ময়াম দিতে হবে, যেন সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। তারপর যখন দেখা যাবে হাতে নিলে এরকম মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে আর চাপ দিলে ঝুরা ঝুরা হয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ময়দাটা একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপ পানি থেকে 4 ভাগের 3 ভাগ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই পানিটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। যদি মনে হয় আপনাদের কাছে যে আরও একটু পানি দিতে হবে, তাহলে আরও একটু পানি দিয়ে নেবেন। তবে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো দেখেন আমার ডোটা এরকম হয়েছে। এত বেশি নরমও হবে না, আবার এত বেশি শক্তও হবে না। সেম এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এটার উপরে অল্প একটু তেল লাগিয়ে এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 থেকে 20 মিনিট কমপক্ষে রেস্টে রাখতে হবে, আর অবশ্যই এটাকে ঢেকে দিয়ে রাখতে হবে। তারপর এরকম ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 2 চা চামচ কর্নফ্লাওয়ারে আমি এখানে 3 চা চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব। 3 চা চামচ বা 3.5 চা চামচ এরকমই হবে। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এরকম হবে যেন এত বেশি পাতলাও না হয়ে যায়, আবার এত বেশি ঘনও না হয়ে যায়। আমি আপনাদেরকে এর ঘনতাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, চামচের সাহায্যে নিলে এইভাবে করে পড়ে যাচ্ছে। এটা কিন্তু বেশি পাতলাও তৈরি হয়নি বা এত বেশি ঘনও তৈরি হয়নি। সেম এভাবে করেই করে নেবেন। আর 2 কাপ ময়দার জন্য সেম এতটুকুই নেবেন। এর চাইতে বেশি নিলে কিন্তু এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রয়ে যাবে, সবটা কিন্তু আর লাগবে না। তো চলে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পর দেখেন আমার ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে ময়দাটাকে আমি আরও 2-3 মিনিট পর্যন্ত ভালোভাবে একটু ময়াম দিয়ে নিব। খুব সুন্দর করে একটু মথে নিতে হবে, এতে করে প্রত্যেকটা পরোটা খুব সুন্দর হবে। তো 2-3 মিনিট এভাবে করে ময়াম দেওয়ার পরে আমি একটা পিঁড়িতে নিয়ে নিলাম, যেটাতে আমি রুটিগুলো বেলবো, সেই পিঁড়িটাতে নিয়ে নিলাম। এবারে ময়দাটাকে 2 ভাগ করে নিলাম, আর একটু লম্বা লম্বা করে রোল করে নিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এখানে আমার 2 কাপ ময়দা থেকে প্রায় 8-9টার মতো পরোটা হবে। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, আবার এর থেকে বড়ও করতে পারেন। তো প্রত্যেকটা লেচিকে আমি এভাবে করে হাতে নিয়ে, দেখতেই পাচ্ছেন যেভাবে করছি, এভাবে করে গোল শেপ দিয়ে দিচ্ছি। এতে করে প্রত্যেকটা পরোটা খুব সুন্দর হবে। তো সেম এভাবে করে বাকি যেগুলো ছিল সবগুলোকেই করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা একটা করে লেচি নিব, আর একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিব, দিয়ে প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে বেলে নিব। রুটিটাকে যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু পাতলা করে বেলে নিতে হবে, এতে করে প্রত্যেকটা পরোটার লেয়ারগুলো অনেক সুন্দর হবে। তো এবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা আমি এখানে 1/2 চা চামচের মতো দিয়ে দিব। 1/2 চা চামচ বা তার চাইতে বেশি দিয়ে রুটির উপরে এভাবে করে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে।
যতটুকু পরিমাণ লাগে ততটুকুই দিয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে করে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। অল্প দিলে কিন্তু হবে না, একটু বাড়িয়েই দিতে হবে। তো আমার রুটিটা যেহেতু ছোট, সেজন্য হাফ চামচ বা তার চাইতে একটু বেশি দিলেই কিন্তু হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এভাবে করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটুকু চিকন করা সম্ভব ততটুকু করেই চিকন করে নেবেন। এতে করে প্রত্যেকটা পরোটার লেয়ার অনেক বেশি সুন্দর হবে। চিকন চিকন করে কেটে নেওয়ার পর যে অংশগুলো একদম একটু বলে গিয়েছিল, সেগুলোকে আমি একদম ঠিক করে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ার কিন্তু একটা আরেকটার সঙ্গে লাগবে না, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দেওয়া হয়েছে। তারপর হাত দিয়ে ধরে একটু টেনে টেনে দিতে হবে। এভাবে করে টেনে টেনে দিয়ে একটু লম্বা করতে হবে। তারপর এক পাশ থেকে দেখতেই পাচ্ছেন এইভাবে করে একটু মুড়িয়ে দিতে হবে। ঘুরিয়ে দেবার পর লাস্টের যে অংশটা আছে সেটাকে আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে এভাবে করে চেপে দিতে হবে। খুব ভালোভাবে চেপে দিতে হবে, এতে করে এটা একটু বড় হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু বেলনের সাহায্যে বেলেও নিতে পারেন। বেলে নিয়ে এটাকে পাতলাও করতে পারেন যদি একটু বড় পরোটা খেতে চান। আর ছোট পরোটা যেহেতু আমি বানাচ্ছি মিনি লাচ্ছা পরোটা, সেজন্য আমি এটাকে আর বেশি বড় করব না, এতটুকু করেই রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আরও একটা পরোটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। রুটিটাকে যতটুকু সম্ভব একটু পাতলা করে বেলে নিয়েছি। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা আর কি। তারপর এটাকে খুব পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আপনারা চাইলে এখানে পিৎজা কাটারও ব্যবহার করতে পারেন। খুব পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলাকে একদম সমান সমান করে এইভাবে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা লেয়ার একসাথে করে নিচ্ছি। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেয়ার একদমই লাগবে না, প্রত্যেকটা লেয়ার আলাদা থাকবে। তারপর এভাবে করে খুব সুন্দর করে তুলে নিতে হবে। নিয়ে দুই হাতের সাহায্যে একটু টেনে টেনে দিতে হবে। একটু টেনে টেনে দিলে কিন্তু এটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর একটু ঘুরিয়ে নিয়ে উপরের অংশটা নিচে দিয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ারই কিন্তু আলাদা, খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। দুই হাত দিয়ে একটু চেপে চেপে যতটুকু সম্ভব একটু বড় করে নিয়েছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো এভাবে করেই তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর খুবই অল্প পরিমাণ 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা প্যানের গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। দিয়ে প্রত্যেকটা মিনি লাচ্ছা পরোটা এভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে। রেখে এগুলাকে 2 মিনিট পর সুন্দর করে উল্টে দিতে হবে। 2 মিনিট পর আমি এগুলাকে উল্টে দিচ্ছি। দেখেন, উল্টে দেওয়ার পর যদি মনে হয় যে একটু তেল দিতে হবে, তাহলে এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন। তেলটা দিয়ে আবারও এখানে 2 মিনিটের মতো ভেজে নেবেন। 2 মিনিট পর আবারও একটু উল্টে দিবেন। তারপর দেখতে পাবেন যে এক পাশ খুব সুন্দর করে হয়ে গিয়েছে, এরকম একটু লাল লাল করে হয়ে গিয়েছে। যখন দুই পাশে এভাবে লাল লাল করে একটু হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এগুলো হয়ে গিয়েছে। আর যখন হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা লেয়ার একটার সঙ্গে একটা আলাদা হয়ে যাবে। আমি আবারও উল্টে একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার একটার সঙ্গে একটা কিন্তু প্যানে থেকেই আলাদা হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে হাত দিয়ে একটু ধরে দেখিয়েও দিচ্ছি। প্রত্যেকটা লেয়ার ধরার সাথে সাথেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এগুলো চুলা থেকে নামিয়ে যদি আমি হাত দিয়ে একটু টান দিই, তাহলে কিন্তু দেখা যাবে প্রত্যেকটা লেয়ার একদম আলাদা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি যখন আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালোভাবে ভেতর থেকে পর্যন্ত লেয়ারগুলো হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আর বাকি যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পরোটার লেয়ারগুলো প্রত্যেকটা কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমার আজকের রেসিপি কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপি দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন, একদম নো ফেল একটা রেসিপি হবে। তো এই রেসিপি দেখে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন।
তো যদি ভিডিওটি ভালো লেগে যায় আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। হুটহাট যে কোনো সময় যদি আমার বাচ্চাদের খিদে পেয়ে যায় তাহলে কিন্তু আমি সাথে সাথে এই রেসিপিটা তৈরি করে ফেলি। মাত্র 2 মিনিট লাগে রেসিপিটা তৈরি করতে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। ছোট থেকে বড় যে খাবে সেই কিন্তু এই রেসিপিটা অনেক মজা পাবে। অনেক স্পাইসি একটা রেসিপি, আর বাচ্চাদের জন্য তৈরি করলে জাস্ট ঝালটা একটু কম দিবেন, এতটুকুই তফাৎ। অনেক মজা হয় খেতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি তৈরি করছি নুডলস দিয়ে, অনেক মজাদার স্পাইসি একটা রেসিপি। তো এটা তৈরি করার জন্য আমি প্যানের ভিতরে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটার সঙ্গে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচির সাথে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেঙে একদম ঝোড়া ঝোড়া করে নিতে হবে। একটু ঝোড়া ঝোড়া করে নিলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয়। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার পানিটার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম আরও 1/2 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে আমি নুডলসগুলোকে কেটে নিচ্ছি। এবার নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোকে বের করে নিলাম। এবার নুডলসের ভিতরে মশলাগুলো এখানে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা নিয়ে আর খুব আগ্রহ নিয়ে খেয়ে নেবে। আমার বাচ্চাদের তো খুবই পছন্দের একটি রেসিপি। তারা কিন্তু হুটহাট করেই বলে আম্মু কিছু খাবো, তখনই আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি। তারপর এখানে আমি টমেটোর পিউরি দিয়ে দিয়েছি। এই টমেটোটা আমি আগে থেকে সেদ্ধ করে বক্সে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো এখান থেকে একটা বা দুইটা টমেটোর পিউরি হবে এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে তারপরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন, আর শুকনো মরিচ তেলে সেই শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন। এতে করে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর হাতের কাছে যদি চিলি সস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, খেতে আরও বেশি মজা লাগবে। তারপর অল্প কিছুক্ষণ একটু জাল করে আমি নুডলসগুলোকে ভেঙে নিচ্ছি। এখানে 2টা নুডলসের জন্য কিন্তু 4 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো 4 কাপ পানি দিলে বেশি স্যুপ হয়ে যায়, সেজন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি একটু স্যুপ স্যুপ খেতে পছন্দ করেন আর অথবা আপনাদের বাচ্চারা যদি স্যুপ স্যুপ খেতে পছন্দ করে তাহলে 4 কাপ পানি দিবেন। আর আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করব। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এবার এই নুডলসের সঙ্গে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনার পছন্দ অনুযায়ী সুন্দর করে সেদ্ধ হয়ে যখন একটু স্যুপ স্যুপ থাকবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী স্যুপ রেখে নুডলসের চুলাটা বন্ধ করে দিয়েছি। আর নুডলসগুলো যদি মনে হয় যে একটু ভেঙে ভেঙে দিবেন তাহলে কিন্তু এই পর্যায়ে একটু ভেঙে দিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা নুডলস একদম আস্ত আস্ত দেখাচ্ছে। তো আমি অল্প একটু ভাঙার চেষ্টা করেছি, এত বেশি ভাঙবো না। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজা। সাথে যদি আপনাদের বড়দের জন্য তৈরি করেন আর একটু ঝাল ঝাল করে তৈরি করেন, খেতে যে কি মজা, অনেক বেশি ভালো লাগে। যদি মনে করেন যে জ্বর সর্দি কাশি হয়েছে, বর্তমান সিজনটা তো এরকম, তো একটু ঝাল ঝাল করে এই নুডলসটা বানিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে। আর হুটহাট বাচ্চাদের আবদার রাখতে তো এই রেসিপির কোনো জুড়িই নেই। এটা এত বেশি মজা, বাচ্চাদেরকে বাসায় একবার হলেও তৈরি করে খাওয়াবেন, তাহলে দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে। তো আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।